যা চেয়েছি কেন তা পাই না, যা পেয়েছি কেন তা চাই না। বিয়ের আগে জান পরাণ হাড্ডি গিলা কলিজা গোশ, বিয়ের কিছুদিন পরেই আর বউকে ভালো লাগে না। আজকাল আমাদের সমাজে এরকম অনেক ঘটনা ঘটছে, ফলে মেয়েরা হচ্ছে অসুখী, বাড়ছে দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, পরকীয়া এবং সবচেয়ে বিধ্বংসী আত্মহত্যা। এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? আসলে সুখ, শান্তি, ভালোবাসা দ্রষ্টার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। তারপরও স্বামীর অবহেলায় বোনেরা কি করবে? সবার আগে শান্তভাবে বাস্তবতা বুঝুন, অবহেলার ধরন বুঝুন। আপনাকে কি সময় দেয় না? আপনার আর্থিক দায়িত্ব নেয় না? মানসিকভাবে দূরে থাকে? নাকি অন্য কোনো সম্পর্কের ইঙ্গিত? এই 4টি বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। পরিস্থিতি বুঝে আপনাকে পদক্ষেপ নিতে হবে। পুরুষ মানুষ হচ্ছে পাগলা ঘোড়া, এরই একবার বশ করতে পারলে সারা জীবন বিড়ালের মতো ম্যাও ম্যাও করবে। মাথা ঠান্ডা রেখে অবহেলার ধরন বুঝে চিকিৎসা করতে হবে। বোনেরা মনে রাখবেন, ভাঙা সহজ, গড়া কঠিন, ধরে রাখা আরও কঠিন। আল্লাহ আপনাদের অসাধারণ ক্ষমতা দিয়েছেন। বুদ্ধিমত্তার সাথে সময় নিয়ে পরিস্থিতি মোকাবেলা করুন, জয় আপনাদের হবেই। শেক্সপিয়ার বলেছেন, পৃথিবী একটা রঙ্গমঞ্চ, এখানে আমরা সবাই অভিনেতা অভিনেত্রী। সংসার একটা অনেক বড় এবং অনেক জটিল নাটক। এখানে তাল, লয়, ছন্দ, গতি, উপমা, উৎপ্রেক্ষা সব ঠিক রাখতে হবে। তবেই আপনি জীবন নাটকে হবেন সফল অভিনেত্রী। ধন্যবাদ।